গতকাল বগুলা গার্লস স্কুলের সামনে দিয়ে ব্যাংকে যাচ্ছিলেন বগুলার বাসিন্দা নীলরতন ঠিকাদার, বয়স ৬৫ বছর। সেই সময় পেছন থেকে এসে একটি ট্রাক নীলরতন বাবুকে ধাক্কা মারে। নীলরতন বাবুকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাড়াতাড়ি বগুলা রুরাল হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল এই রক্তাক্ত অ্যাক্সিডেন্ট পেশেন্টকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কোন রকম প্রাথমিক ট্রিটমেন্ট না করে রেফার করে দেন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। রোগীর পরিবারের বক্তব্য, কোন রকম ড্রেসিং না করাতে অধিক রক্তক্ষরণের ফলে রাস্তায় মারা যায় রোগী। গতকাল এবং আজ মৃত রোগীর পরিবার ও এলাকার সাধারণ জনগণ এসে বগুলা রুরাল হাসপাতালে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, কেন এই রকম অ্যাক্সিডেন্টের রোগীকে প্রাথমিক চিকিৎসা না করে রেফার করা হলো। এই রোগীর মৃত্যুর জন্য দায়ী কর্তব্যরত চিকিৎসক। তাদের দাবি, যদি প্রাথমিক চিকিৎসা পেত তাহলে রোগীর রক্তক্ষরণ বন্ধ হতো, রোগীটা বেঁচে যেত। এর প্রতিবাদে বগুলা রুরাল হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসখালী থানার পুলিশ। পুলিশের তৎপরতায় বিক্ষোভ উঠে যায়। অঞ্জন শুকুলের রিপোর্ট, খবরের দর্পণ। ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার, সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ। ওরিয়েন্ট জুয়েলার্স। আমার কাকা নীলরতন ঠিকাদার, সে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় লরির সাইড দিতে গিয়ে লরির চাকার নিচে পড়ে যায়। তা অনেক খুবভাবে ইনজুরি হয়, বিশেষ করে শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়। সেই অবস্থায় বগুলা হাসপাতালে নিয়ে আসা হয়। বগুলা হাসপাতালে কোনো ভালো ট্রিটমেন্ট না করে এবং ব্যান্ডেজ না করে, কোনো রকম কোনো স্টিচ এবং ব্যান্ডেজ না করে রুগীকে শক্তিনগর ট্রান্সফার করা হয়। রুগী পথে যেতে যেতে শরীরে যত রক্ত ছিল সবই প্রায় বেরিয়ে যায়। ওইখানে পৌঁছানোর আগেই রুগী মারা যায়। ওখানকার ডাক্তারবাবু বলেছে যে এখানে কোনো রকম ব্যান্ডেজ না করাতে রক্ত বেরিয়ে গেছে, যার জন্য রুগী মারা গেছে। আমরা এটা নিয়ে কালকে বিকালেও বিক্ষোভ দেখিয়ে গেছি। এই যে ডাক্তার শুভময় সিংহ রায়, এর আচার ব্যবহার এবং এর কালচার মোটেই ভালো নয়, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। আমরা ইমিডিয়েট তাকে এখান থেকে অপসারণ এবং তার শাস্তির দাবি জানিয়েছি। বিমুজ সাহেব এবং আমাদের থানার ইনচার্জ ছিলেন, এরা দায়িত্ব নিয়েছে। 3 দিনের মধ্যে এর তদন্ত করে আমাদের জানাবে। আমরা কালকে আবার আসবো বিমুজের কাছে এবং বিমুজ বলেছে যদি দোষী সাব্যস্ত হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা সেইটা শুনে আপাতত আমরা যে বিক্ষোভ এখানে করছিলাম সেটা তুলে নিলাম। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ভাস্কর ঠিকাদার, প্রয়াত নীলরতন ঠিকাদারের আমি ভাইপো, আমার কাকা। গতকাল একজনা মানুষ পথের মধ্যে মারা গেছে। যারা অভিযোগটা জানিয়েছিল তারা বলছে যে ব্লিডিং হয়ে মারা গেছে এবং কোনো ড্রেসিং হয়নি। ঘটনা নিশ্চয়ই তেমন কিছু ঘটেছে, যার জন্য এখানে একটা মব তৈরি হয়েছিল। সেখানে আমরা এসেছিলাম, কেননা পাবলিকের গ্যাদারিং, অভিযোগটা শুনতে হবে। সে অভিযোগ শুনলাম, নিশ্চয়ই কিছু ঘটনা আছে, সমস্যা কিছু আছে। এখানে সমস্যা নেই আমি বলছি না। এর যেসব অভিযোগ করেছে, অভাব অভিযোগ যা করেছে তার নিশ্চয়ই কিছু সত্যতা আছে, কিন্তু সেটাও নিরসন হবে। যেহেতু এই মুহূর্তে কদিন আগেই ডিএম, সিএমএইচ, বর্তমান বিএমএইচ ইত্যাদিরা থেকে এখানকার সমস্যা কিছু উপলব্ধি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে এর মধ্যে আলোচনাও চলছে। আশা করি কিছুদিনের মধ্যেই বেশ কিছু সমস্যার সমাধান হবে। আর এরা যেগুলো বলেছে, কিছু এক্সট্রা যে কথাগুলো, এগুলো বাস্তব কিছু ঘটছে। সেটা হচ্ছে দালাল চক্র। দালাল চক্র আছে। বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর আগে সরকারি প্রশাসনে মুখ্যমন্ত্রী হয়ে সরকারি হসপিটালগুলোকে প্রায় কর্পোরেট হসপিটালে পরিণত করেছে। সরকার তার অর্থের যতখানি সম্ভব তার দায়িত্ব পালন করছে, সহযোগিতা দিচ্ছে, পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। সেই পরিষেবা যাও সরকার দিতে পেরেছে, সেই পরিষেবা যদি কোনো ডাক্তার বা কোনো নার্স বা কেউ যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারে, যদি কোনোভাবে সমস্যা তৈরি করে, আমরা নিশ্চয়ই তাদেরকে রেয়াত করবো না। এটা খুব পরিষ্কার, এটা খুব পরিষ্কার, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। এবং আমরা চাই এই হসপিটাল যেখানে যতটুকু সমস্যা আছে সমস্ত সমস্যা নিরসন হবে এবং সেটা অবিলম্বেই হবে। এটা আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করছি। যা যা অভিযোগ আজকে শুনলাম, তার বেশ কিছু অভিযোগ আমার আশা খুব তাড়াতাড়ি করেই নিরসন। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers.
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।